যাত্রা। কেনই বা 2025 সালের বুকে দাঁড়িয়ে এখনো বেগুনকেদার রেলওয়ে স্টেশনে রাতের বেলায় কোনো ট্রেন দাঁড়ায় না? নমস্কার, আমি শিল্পা, আর আজকে আমি কথা বলবো পুরুলিয়া জেলায় অবস্থিত রহস্যময় ভুতুড়ে রেলওয়ে স্টেশন বেগুনকোদারকে নিয়ে। আজকে আমার বলা ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয়। উইকিপিডিয়া বা অন্যান্য জায়গাতেও এই ঘটনার বিবরণ পাওয়া যায়। সালটা 1960। এক স্টেশন মাস্টার, নাম মোহন, বদলি হয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে আসেন বেগুনকোদার রেলওয়ে স্টেশনে। তার ডিউটি ছিল রাত 9টার সময়। একদিন রাতে সময় যখন ঘড়ির কাঁটায় 12টা 10, তিনি লক্ষ্য করেন একজন মহিলা একটি যাত্রীবাহী ট্রেনের পেছনে প্রচণ্ড গতিতে দৌড়ে যাচ্ছেন। স্বভাবতই তিনি মনে করেন মহিলাটির বোধহয় ট্রেন ছুটে গিয়েছে। তাই তিনি মহিলাটিকে উদ্দেশ্য করে বলেন, এর পরেই একটি ট্রেন আছে। কিন্তু মহিলাটি হঠাৎই অদৃশ্য হয়ে যায়। স্টেশন মাস্টার ভাবেন এটা হয়তো তার মনের ভুল। কিন্তু প্রতিদিন রাত 12টা 10 তিনি এই ঘটনা প্রায়ই লক্ষ্য করেন এবং তিনি খুব আতঙ্কিত হয়ে যান। এরপর তিনি এই ঘটনাটি তার সহকর্মীদের জানান, কিন্তু তার সহকর্মীরা এই ঘটনাটি বিশ্বাস করেন না। তার কিছুদিন পরেই মোহন এবং তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশেরা। এরপর থেকে যত রেলকর্মী এই স্টেশনে আসেন, 2 থেকে 3 দিনের মধ্যে হয় তারা আতঙ্কে পালিয়ে যান, না হলে মারা যান। এক রেলকর্মীর 2 মেয়ের অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এই স্টেশনে এবং অনেক রেলকর্মী রাতারাতি স্টেশন ছেড়ে পালিয়ে যান। কিন্তু এখানে প্রশ্ন হলো, কে ওই মহিলাটি যাকে সবাই যাত্রীবাহী ট্রেনের পেছনে ঠিক 12টা 10 দৌড়াতে দেখেন? স্থানীয়দের জিজ্ঞাসা করে জানা যায় ওই মহিলাটি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা। তার ছেলে বাইরে পড়াশুনো করে। তিনি অন্যের বাড়িতে কাজ করে নিজের সংসার এবং ছেলের পড়াশুনোর খরচ চালাতেন। একদিন তার ছেলে খবর পাঠায় যে সে দেশে ফিরছে। তিনি আনন্দের সঙ্গে স্টেশনে তার ছেলেকে আনতে যান। তার ছেলের আসার কথা ছিল 12টা 10-এর ট্রেনে, কিন্তু সেই সময়ই ঘটে যায় সেই অঘটনটি। কিন্তু সেই ট্রেন থেকে তার ছেলে নামে না। মহিলাটি তার ছেলের দেখা পাওয়ার জন্য ট্রেনের পেছনে ছুটতে আরম্ভ করেন। তিনি প্রচণ্ড গতিবেগে তার ছেলের নাম ধরে ট্রেনের পেছনে ছুটতে থাকেন এবং পা পিছলে পাতের ওপর পড়ে যান। সেই পাতের ওপর আসার কথা ছিল আরেকটি ট্রেনের। সেই ট্রেনটি আসে এবং মহিলাটিকে পিষে দিয়ে চলে যায়। এই ঘটনার পর থেকেই শুরু হয় ওই স্টেশনে রহস্যময় অশরীরী কার্যকলাপ। যে বা যারা ওই স্টেশনে কাজ করতে যায় তারা কিছুদিনের মধ্যে আতঙ্কে পালিয়ে আসে অথবা তাদের অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে। আতঙ্কের কারণে ভারত সরকার 1967 সালে স্টেশনটিকে বন্ধ করে দেয়। দীর্ঘ 42 বছর পরিত্যক্ত অবস্থায় থাকার পর 2009 সালে শুরু হয় এই স্টেশনে ট্রেনের যাত্রা। রেলকর্মীরা শর্ত দেয় শুধুমাত্র দিনের বেলাতেই এই স্টেশনে ট্রেন দাঁড়াবে, রাতের বেলায় কোনো ট্রেন এখানে দাঁড়াবে না। এই স্টেশনে এখন 5টি লোকাল ট্রেন চলাচল করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।